হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাই স্কুল। আমি মোহাম্মদ জহির ইসলাম। আমি আছি লাইভ ক্লাসে। আমাদের আজকের বিষয় জ্যামিতি, বেসিক জিওমেট্রি অর্থাৎ বৃত্তের বেসিক আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বৃত্তের সকল জিনিস নিয়ে আলোচনা করব। সেখানে থাকবে বৃত্ত কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, যা কাকে বলে, চাপ কাকে বলে, অধিচাপ, অর্ধচাপ, উপচাপ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই বৃত্তটা আসলে আমরা মানব দেহের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি আমরা মানব দেহকে এইভাবে আমরা এই যে এটা বৃত্ত অর্থাৎ দুই হাত তুলে এইভাবে দাঁড়াই, পা দুইটা ফাঁকা করে, যদি আমরা এইভাবে নাভি বরাবর থেকে পেন্সিল কম্পাস দিয়ে আমরা ঘুরাই, তাহলে একটা বৃত্ত হবে। আর এই বৃত্তের ভিতর দিয়ে আমরা বড় ক্ষেত্র নিতে পারি। এটা বৃত্তের ভিতরেও আঁকতে পারি, আবার বৃত্তের বাহিরেও আঁকতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বৃত্ত, এই যে বৃত্তের একটা কেন্দ্র আছে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই হলো বৃত্ত। এই যে এই কেন্দ্র থেকে যদি আমরা পেন্সিল কম্পাস ধরে একটা ঘুরাই, তাহলে আমাদের একটা বৃত্ত হবে। অথবা নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্র হতে বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে, অর্থাৎ উই হলো তার ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণকে বৃত্তের ব্যাস বলে। যেমন উই এর উবি, এখান থেকে এতটুকু পর্যন্ত হলো তার ব্যাসার্ধ, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত তার ব্যাসার্ধ। এই দুইটা মিলে হলো তার ব্যাস, অর্থাৎ এবি হলো তার ব্যাস। বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখা অংশের প্রান্তবিন্দুদ্বয় বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে ওই রেখা অংশকে বৃত্তের ব্যাস বলে। যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান, ওই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দু বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব, এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব সমান, এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এদিকে যতটুকুই যাক, ওই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখা অংশকে বৃত্তের যা বলে। যেমন পি কিউ একটা যা, এখান থেকে এতটুকু পর্যন্ত অর্থাৎ পরিধি পর্যন্ত সংযোগ রেখা অংশকে বৃত্তের যা বলে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী চলে যাই। দেখো, এই হলো বৃত্ত। যে সরল রেখা বৃত্তকে দুইটি বিন্দু ছেদ করে তাকে বৃত্তের ছেদক রেখা বলে। যেমন এই যে রেখাটা ছেদক রেখা। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। আমরা যদি বি সি এ অথবা এ সি বি বৃত্তচাপ ধরতে পারি। বৃত্তের একটি যা এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে। যেমন এই যে একটা যা, আর এখান থেকে এতটুকু হলো তার চাপ, এই জায়গাটা হলো বৃত্তাংশ। যদি আমি এখান থেকে আরেকটা রেখা এইভাবে টানি, এই যে অংশটাকে আমরা বৃত্তাংশ বলতে পারি। বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ। যেমন উ এ একটা ব্যাসার্ধ, আবার উ থেকে এই যে এতটুকু পর্যন্ত দূরত্ব একটা ব্যাসার্ধ, এবং একটি চাপ এখান থেকে এতটুকু পর্যন্ত একটা চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বা বৃত্তীয় ক্ষেত্র বলে। বৃত্তের একটি অনন্য বিন্দুতে স্পর্শকারী ব্যাসের উপর লম্ব সরলরেখা বৃত্তের স্পর্শক বলে। এইটা তার স্পর্শক। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বৃত্তের বৈশিষ্ট্য। বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় 22:7, যা পাই বলে পরিচিতি। আর পাই মানে 22/7, অর্থাৎ 7 দিয়ে 22 ভাগ দিলে 3.1416 হবে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে।
বৃত্তের দুইটি সমান সমান যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময়ই 90 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্র হলো পাই আর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি 2 পাই আর এত একক। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেকের সমান। এটা আমরা উচ্চতর গণিতে এই জিনিসটা ব্যাখ্যা করাই আমরা বা ব্যাখ্যা দেখাই। বৃত্তে অন্তর্লিখিত কোণ চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এটা, ও তার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হলো ও। এখান থেকে এতটুকু পর্যন্ত তার ব্যাসার্ধ। অর্থাৎ ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাস এ বি হলো তার ব্যাস, এ থেকে বি পর্যন্ত। যা এই যে যা অর্থাৎ বৃত্তের যা হলো পি কিউ। চাপ অর্থাৎ বৃত্তের চাপ ই এন বি, ই এন বি আসবে, এই যে এন, ই এন বি অথবা ই এম পি বি। এখানে বৃত্তের পরিধি ই এম বি এন বৃত্ত, অর্থাৎ একটা বৃত্তের 6টি অংশ থাকে। বৃত্তচাপ এই যে বৃত্তের সাথে সংযুক্ত বা এর পরিধির কোনো অংশ, অর্থাৎ বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। অর্থাৎ দুইটি অংশে একটি অংশ ছোট, অন্য অপেক্ষাকৃত ছোট বড়, বড়টিকে অধিচাপ আর ছোট অংশটিকে উপচাপ বলা হয়। যেমন এই যে অধিচাপ পি কিউ সি বা পি সি কিউ, এই প্রথমটা হলো বৃত্তের অধিচাপ, অর্থাৎ অর্ধবৃত্ত থেকে বড়। আর এটা হলো তার উপচাপ, অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে, অর্থাৎ পি সি কিউ বা পি কিউ সি, এটা হলো বৃত্তের উপচাপ। অর্ধবৃত্ত অর্থাৎ এ বি সি অর্ধবৃত্ত, অর্থাৎ অধিচাপ থেকে ছোট। আবার যে বৃত্তের দৈর্ঘ্য পরিধির অর্ধেক তাকে অর্ধবৃত্ত চাপ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।